আজ ডে 3। সকালে ঘুম থেকে উঠে জানলার বাইরে তাকিয়ে এক অপূর্ব সৌন্দর্য দেখতে পেলাম। তাই সময় নষ্ট না করে চায়ের কাপ নিয়ে সোজা ছুটে চলে এলাম বারান্দার দিকে। পাহাড়ের কোল দিয়ে বয়ে চলা নদী ও রোদের খেলা দেখতে দেখতে কখন যে এতটা সময় চলে গেল বুঝতেই পারলাম না। কিন্তু সময় খুব কম। সকালে ব্রেকফাস্টের জন্য ডাকও পড়ল। তাই মনকে সান্ত্বনা দিয়ে পরের গন্তব্যের জন্যে রেডি হয়ে পড়লাম। ব্রেকফাস্টে দেওয়া হয়েছে আমাদের আলু হুগলির সবজি, তাই তো, চাটনি, রুটি। আমরা এখন আমাদের এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। মেয়ে পড়ছে, আমাদের গাড়ি এসে গেছে। বড় গাড়িতে এসে যেন কারো কোনো রকম কষ্ট না হয়। সমুদ্র সমতল থেকে 2000 ফিট উচ্চতায় ওয়েস্ট বেঙ্গল ও সিকিমের মাঝখানে অবস্থিত পশ্চিমবঙ্গের শেষ গ্রাম ঋষিখোলা। পাহাড়ে ঘেরা গ্রামটার মাঝখান দিয়ে বয়ে চলেছে ঋষি নদী। এই ঋষি নদীর উপর দিয়ে যখন আমাদের গাড়িটা যাচ্ছিল, সেই মুহূর্তটাকে কোনো ভাষাতেই বোঝানো সম্ভব নয়। ঋষি নদীর পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর বিদায় নিয়ে চললাম নতুন গন্তব্যের পথে। আমরা এসে পৌঁছালাম রংলি বাজার, পূর্ব সিকিমের প্রাণকেন্দ্র। জুলুক, পাদামচাল, নাথাং, আরিটা তাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস এই রংলি বাজারের উপরে নির্ভরশীল। সম্ভবত বলে রাখা ভালো, জুলুক, নাথলা পাস, কুপু ইত্যাদি এসব জায়গায় যাওয়ার জন্য যে পারমিশনের প্রয়োজন, এই পারমিশন আপনি এই রংলি বাজার থেকেই পাবেন। রংলি বাজারের এক সাইডে বেশ কিছু ট্রাভেল এজেন্টের অফিস রয়েছে। আমাদের ড্রাইভার দাদা সেখান থেকেই আমাদের পারমিশনটা বার করে নিয়ে এলো। বলে রাখা ভালো, এই ট্রাভেল এজেন্সি অফিসে আপনাদের দিতে হবে একটা করে ভোটার আইডি কার্ডের জেরক্স আর পাসপোর্ট সাইজের ছবি। আমরা এবার রংলি বাজার থেকে বেরিয়ে পড়লাম। রংলি বাজার থেকে বেরোনোর পরে আমাদের পরের গন্তব্য হলো কিউখোলা ফলস। আমরা এখন কিউখোলা ফলসের দিকে চলেছি। আমরা চলে এসেছি এবার কিউখোলা ফলসের কাছে। কিউখোলা ফলসটা খুব সুন্দর। রাস্তার পাশেই এই ফলস। এই ফলসটা যেটা সবথেকে বিশেষত্ব রইল, পাহাড়ের উপর থেকে জল বয়ে নেমে পড়েছে, কিন্তু এই জল আপনার বয়ে চলেছে হলো রাস্তার উপর দিয়ে। এরপর আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটানোর পর পরের গন্তব্যের দিকে আমরা
আমরা এখন রয়েছি পাদামচানের একটা হোমস্টেতে। এই সিঁড়ি দিয়ে আমাদের হোমস্টেতে আসার পথ। সুন্দর একটা দৃশ্য, চারিদিকে পাহাড়, নিস্তব্ধ। যদি আপনি নিরিবিলিতে সময় কাটাতে চান, অসাধারণ জায়গা, কোলাহল থেকে দূরে। হোমস্টের ছাদ থেকে যখন নেমে এলাম, বাঁদিকে পরপর রয়েছে গেস্ট রুমগুলো। তার মধ্যেই দুটো রুম আমাদের দেওয়া হয়েছে। ডান দিকে রয়েছে একটা বাঁধানো একটা জায়গা, যেখানে আপনি বসে আপনার মূল্যবান সময়টা কাটাতে পারবেন। হাতে কফি কিংবা গরম চা নিয়ে গল্প করতে নিজেদের লোকের সঙ্গে খুব ভালোই লাগবে। আমাদের যে রুমগুলো দেওয়া হয়েছিল, সেই রুমগুলো ছিল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যার কোনো তুলনাই হয় না। সব থেকে ভালো যেটা হলো, রুমের সোজাসুজি ছিল বড় বড় কিছু জানলা। জানলার পর্দা সরিয়ে দিলে অপূর্ব পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। আমাদের দেওয়া হোমস্টের লাস্ট রুম, এই রুমটা অসাধারণ। একটা কটেজ, সিঙ্গেল কটেজ রয়েছে। এই কটেজটা হলো একটা করিডর দিয়ে আসতে হয়। সব থেকে ভালো লাগলো যেটা, দরজা খোলার পরেই আমি তো অবাক হয়ে গেলাম। এত সুন্দর বাঁশ দিয়ে কাজ করার রুম আমি এর আগে কখনোই দেখিনি। আর রুমের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে তো কোনো কথাই হবে না, অসাধারণ। আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে এখানে এসে এত সুন্দর রুম পাবো। পর্দা সরালে পাহাড়ের সেই সিনিক বিউটি অসাধারণ, মনমুগ্ধ হয়ে পড়বে আপনাদের। চায়ের কাপ নিয়ে খাটে বসে বসে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পদমচানের এই হোমস্টেটির নাম হলো লামা হোমস্টে। এর মালিকের নাম হলো সন্তোষ ছেত্রী। আমি ডেসক্রিপশন বক্সে এই সন্তোষ ছেত্রীর নাম্বারটা দিয়ে দিলাম। আমাদের হোমস্টেতে ঢুকতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। হোমস্টের দিদিরা আমাদের জন্য গরম গরম খাবার বানিয়ে দেয়। হোমস্টের যে খাবারটা খুব বিলাসবহুল ছিল তা না, কিন্তু তার সঙ্গে ছিল অনেক আতিথেয়তা এবং ভালোবাসা। আমাদের দুপুরে দেওয়া হয়েছিল ভাত, আলু ভাজা, ডিমের ডালনা, তরকার ডাল, স্যালাড। সুন্দর ছিল, বেশ ভালোই ছিল খাবার। দুপুরের ভাত খাওয়ার পর আমরা সোজা ছুটে চলে গেলাম সেই ব্যালকনিটাতে। সবাই মিলে অনেকটা সময় সেখানে কাটালাম। ঠান্ডা হাওয়া আসছিল, ঠান্ডাও লাগছিল, কিন্তু উঠতে একটুও কারো ইচ্ছে করছিল না। তারপর আমাদের হোমস্টের দিদিরা আমাদের বিকেলবেলায় চা এবং গরম গরম পকোড়া দিল। সেটা খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম, মূল্যবান সময় সবার সঙ্গে আমরা শেয়ারও করলাম। খুব সুন্দর একটা মুহূর্ত, যেটা কোনোদিনই আমি ভুলতে পারবো না। পদামচানের সেই দিনটি আজও আমার স্মৃতিতে রয়ে গেছে। এরকম আড্ডা মারতে মারতে কখন যে ঝড়ের বেগে সময় চলে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতে অন্ধকারে ঘনিয়ে এলো। পাহাড়ের উল্টো দিকে ছোটো ছোটো লাইটগুলো জোনাকির মতন যে জ্বলে উঠেছে, অপূর্ব লাগছিল। মনেই হচ্ছিল না যে ভেতরে বসি ঘরে, কিন্তু বাইরে খুব ঠান্ডা, তাই বাধ্য হয়ে আমরা ঘরের ভেতরে চলে আসতে বাধ্য হলাম। দেখতে দেখতে আমাদের হোমস্টে দিদিরা আমাদের রাত্রের খাবারের জন্য ডেকেও নিল। উপায় নেই, পরের দিন আমাদের ভোর ভোর বেরোতে হবে, তাই আমরা তাড়াতাড়ি করে রাত্রের খাবারটাও খেয়ে নিলাম। আমার দর্শক বন্ধুদের কাছে আমার একটাই আবেদন, আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমার পরবর্তী ভিডিও যেটা আমি নিয়ে আসতে চলেছি সেটা যেন আপনি নোটিফিকেশনটা পেয়ে যান।